হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। তো বেজে গিয়েছে 12টা 10। অনেকটা বেলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, দেখতে। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, উঠেছিলাম সেই 5টার পর। ছেলের তো জ্বর এখনও কমেনি, যাচ্ছে আসছে আর কি। তো সেই ভোর রাত থেকে খুব জ্বর ছিল আর কি, 101 জ্বর ছিল সকালে 5:30টার সময়। আর জ্বরের ওষুধ দিয়ে, মানে 4টে বিস্কুট খাইয়ে, জলের সঙ্গে জল বিস্কুট, ওষুধ দিয়ে। ও সকালবেলায় কিছু খেয়ে যায় না বাড়ি থেকে আর কি, স্কুলে অত সকালে তো খেতে চায় না। তো যেহেতু ওষুধ খাওয়াতে হবে, তো ওষুধ খাইয়ে ওকে স্কুলে ছেড়ে এসেছিলাম। পরীক্ষা চলছে, 9টায় ছুটি হয়ে যায় আর কি। তারপরে ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে আমি চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম। তারপরে ছেলেটার ওষুধ আনার ছিল, আবার ওষুধ আনতে গেলাম। এই করে করে অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে তো ঘরটা পুরো পুরো ঘরটাই অগোছালো হয়ে আছে আর কি বলতে পারো। তো ছেলেকে না মাথা ধুয়ে দিয়েছি আর কি, ধুয়ে ওকে একটু ফ্রেশ করে দিয়েছি। এখন বিছানাটা ঝেড়ে ওকে বললাম শুয়ে পড়ো তুমি, যদি ঘুম পায় তো ঘুমাও, আর আমি এদিকে কাজবাজগুলো শুরু করি। এগুলো তো করতে হবে, তাই না? তো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে আর সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। আমার শরীরটাও খুব খারাপ লাগছে আর কি, ভেতর থেকে মনে হচ্ছে যেন সর্দি আছে, জ্বর আছে। আর আবার উপরে উপরে মানে ভীষণ গরম লাগছে, গলা খুসখুস করছে, মানে কোনো রকম যেন সারা শরীর ব্যথা হয়ে আছে আর কি। কোনো কিছুই ভালো লাগছে না। কিন্তু এরকম সংসারের কাজবাজও তো পড়ে আছে। তো আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না। তো রান্নাবান্না ছেড়ে দিয়ে ঘর পরিষ্কারের কাজে লেগে গেলাম বন্ধুরা। ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে। তো ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর কি, ওটাই করছি আর কিছু না। তো ঘর দোর পরিষ্কার করি বললাম, তো 12টা 10 হয়ে গেছে আর কি। তো 12টা 10 থেকে ব্লগটা শুরু করেছি। কাজবাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তো ওই জন্যই সেদ্ধ ভাত বসিয়েছি। সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। কাজ করতে করতেই ঘটে গেল আরেকটা ঘটনা। কারণ বাবানের হঠাৎ করে আবারও জ্বর এসে গেছে, বলছি যে জ্বর আসছে যাচ্ছে আর কি। তো মিটার দিয়ে আর কি, থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম 101 জ্বর আছে। জ্বর যখন আসছে তখন এরকমই আর কি, 101 এরকমই হচ্ছে, বেশি হচ্ছে। তো যাই হোক,
দেখো কত রোদ বেরিয়েছে, একটু আগে বৃষ্টি পড়ছিল। তো এখানে দেখো বাবান বমি করে গেল, হঠাৎই শুরু হয়ে গেল বমি। তো ওষুধটা খেতে গিয়ে ছেলে যেখানে বমি করে দিয়েছে, তো বাইরে দৌড়ে এসে এখানে বমি করে ফেলেছে। তারপর পাতকতলায় গিয়েও বমি করেছে, ছেলেটা পুরো একদম নেতিয়ে পড়েছে। তারপরে দেখো ওষুধটা আমি জ্বরের ওষুধটা আবার পরে গুলে খাইয়ে দিলাম আর কি, জলের সঙ্গে গুলে খাইয়ে দিয়েছি। ওকে বললাম বাবান তুমি একটু ঘুমাও, আমি একটু কাজগুলো সারি। এদিকে অনেকগুলো জামা কাপড় আছে, বাবানের স্কুল ড্রেস, আমি যে বারবার বেরোচ্ছি আর গরম আছে খুব, ঘামে না ভিজে গেছে সব। তো সমস্তগুলো কেচে দেবো। আর বমিটা দেখো এই যে পরিষ্কার করে নিয়ে আসছি। ঘরের সামনে বমি থাকলে দেখতে ভালো লাগে বলো। তো ওদিকে পরিষ্কার করে চলে এসেছি। এদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা ঢেলে রেখেছি। হাঁড়িটা আর কিছু বাসন আছে মেজে নেব, আর যে জামা কাপড়গুলো আছে ওগুলোও কেচে দেবো আর কি। তো সব মিলিয়ে এখন অনেকটা বেজে গিয়েছে, তাও প্রায় একটার কাছাকাছি। জলটা পড়ছে খুবই আস্তে, কলের জল। তো যতক্ষণ যতটা পাবো আর কি জলটা ততটা, তারপরে বাদবাকি পাত্র থেকে তুলে নিতে হবে আর কি। তো এগুলো করে নিই। আর এখন কিছুক্ষণ আগে আর কি বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ বেরিয়েছে, তোমাদের দেখালাম। তো জানি না কাচার পরে রোদ থাকবে না বৃষ্টি পড়বে, সত্যি জানি না, কারণ এক এক সময় এক একটা হচ্ছে আর কি। তো চলো কাজগুলো সেরে নিই, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। তারপর দেখো সব মেলে দিয়ে চলে এসেছি, তোমাদের বললাম জানি না কাঁচা ধোয়ার পরে কি হবে। তো সেই মেঘ করেছে আবার। তো যাই হোক জামা কাপড়গুলো জল ঝরলে হবে আর কি। তো সব মেলে দিয়ে এসেছি, ভীষণ মেঘ করেছে আবার, তো জলটা ঝরলেই হবে আর কি। তো এদিকে অল্প কিছু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করছি, আর আমার আলমারিটাও বড্ড অগোছালো হয়ে আছে। তো ভাবলাম ওই কাজটাও করে নেব। দেখবে আলমারি অগোছালো থাকলে না একদম ভালো লাগে না। তো পুরো ঘরটাকে তো পরিপাটিভাবে গুছিয়ে নিলাম আর কি, চারিদিকটা একদম সুন্দর আর কি, মানে কোনো অগোছালো নেই। আর সব জামা কাপড়ে এই দেখো ভাঁজ করা হয়ে গেল, বেশ হালকা লাগছে আর কি সমস্ত কাজগুলো করে উঠতে পেরে। তো ভাবছি আলমারিটাও যেহেতু অগোছালো হয়ে আছে, ওটাও একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো চলো তোমাদের আমার আলমারিটা একবার দেখিয়ে দিই কীভাবে অগোছালো হয়ে আছে। এই দেখো আলমারিটার অবস্থা ঠিক এরকম এখন। তো আমি এখন সব জামা কাপড় বের করে আমি করে নিয়েছি, মানে গুছিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, জামা কাপড়গুলোর কোনো রকম জল একটু ঝরেছে, আর সব তুলে নিয়ে এসেছি, যেহেতু সাবান দিয়ে কেচেছি আর বৃষ্টির জলে ভেজাবো না। আর আলমারি থেকে সব বের করে গুছিয়ে নিয়েছি, বেজে গিয়েছে 2:10। আর সব জামা কাপড় এখন আলমারিতে তুলে দেব। কাজবাজ যেহেতু হয়ে গেছে, একটু কষ্ট হলেও অসুবিধে নেই, সমস্ত কাজ করে আর কি ভালো লাগছে।
তো এখন বসবো খেতে। ছেলে তো ঘুমোচ্ছে, ওকে ডেকে দেবো, ডেকে ওকে খাইয়ে দেবো গরম গরম একটু ভাত। তো কী বলো তো, ও অনেকক্ষণ খায়নি, তারপরে আবার বমি করেছে, শরীরটা বড্ড দুর্বল, একটু একটু খাবার খাচ্ছে। আর এখন যেহেতু দুটোর বেশি বেজে গেছে, ছেলেকে খাইয়ে নিজেকে খেতে খেতেও অনেকটা দেরি হয়ে যাবে। তো সমস্ত কাজ করতে পেরেছি, এটা ভেবেই আর কি সব কিছু ভালো লাগছে। আর এখন এখানে বসবো, আরও কিছু কাজ আছে, ভাবলাম খেতে বসবো। এদিকে দেখো বই খাতাগুলো কতটা অগোছালো হয়ে আছে, কারণ বাবান এখান থেকে একটা একটা করে খাতা বই সব বের করে নেয়, তো আবার এরকম অগোছালো করে রাখে। তো এটা আজকে আর গোছানো হয়নি, তো বসে পড়লাম যে এই কাজটাই বা বাকি কেন থাকে, সমস্ত কাজ যখন হয়ে গেছে এটাও করে নিই, এটা করতে আর বেশি সময় লাগবে না। তো এখানে বইয়ের ঝুড়িটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর খেতে বসবো। সবাই সঙ্গে থেকো ততক্ষণ। এদিকে দেখো আমার এদিকটা গোছানো হয়ে গেল। আর বলতে পারো আজকে দেখো রান্নাবান্না বন্ধ করে দিয়ে আমার এই অগোছালো ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে পরিপাটিভাবে গুছিয়ে নিলাম। আর এখন বসবো খেতে। ছেলেকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি নিজে খেতে বসবো। কারণ আমি তো সকালবেলায় সেই 2টো বিস্কুট, একটু মুড়ি আর 1 কাপ চা খেয়েছিলাম। আমার খিদেটাও পেয়েছে। আর তাছাড়া আমার শরীরের ভেতরটা যেন সর্দি করেছে, কিন্তু আবার গরমও লাগছে খুব জোর। নানান কিছু হচ্ছে, বুঝতেই পারছি না। তো শরীরটা মোট কথা ভালোই না। আর এদিকে দেখো ভেন্ডিটাকে বের করে নিয়েছি ভাত থেকে, আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নেব। অনেক দিন পরে ভেন্ডি সেদ্ধ খাচ্ছি, আর ছেলেকে আগে খাইয়ে দেবো। এটা দিয়ে ভাত মাখলে তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যায়। তো এটাকে মেখে নিয়ে বাবানকে অল্প করে একটু দেবো, আমিও একটু নেব। আর আছে কালকের বলছি, মানে ফ্রিজে একটু চিকেন রাখা আছে আগের রান্না করা আর কি। তো ওটা গরম করে নিয়েছি, বাবানকে 2 পিস মাত্র চিকেন দিয়েছি, ওকে আগে খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসে পড়েছি বন্ধুরা। আর আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবে, একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও। আজকের মতো টাটা।